আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের লেজ ভর্তা। আমাদের সবার ফ্রিজে কম বেশি এক কন্যায় পড়ে থাকে ইলিশ মাছের লেজগুলো। মোটামুটি সেগুলো খাওয়া হয় না বললেই চলে, খুব কম যে সবাই ইলিশ মাছের লেজ খেতে পছন্দ করে। আমি খুব ভালোভাবে 2 টুকরা লেজ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট্ট এক পিস মাছ নিয়েছি। এখন আমি একটা সাইড করে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ। এই 3টি খুব ভালোভাবে মিক্স করে এখন আমি মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিয়ে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, রান্নার সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে মাছগুলোতে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব ভালোভাবে ভাজা হয়, লালচে লালচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আমার বক বক শুনতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাছগুলোকে এইভাবে একটু ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে, যেন খুব সুন্দরভাবে ভাজা হয়। যেহেতু মাছটা আমি ভেঙেই ভর্তাটা তৈরি করব। মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে আলাদা করে নিয়েছি। খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নেবেন লালচে লালচে করে। কাঁটাগুলোও খুব ভালোভাবে বেছে নিতে হবে, না হলে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না, অথবা ভর্তাটা মাখানোর সময় হাতে কাঁটা বিনতে পারে। আমি পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ পরিমাণ, চিলি ফ্লেক্স নিয়েছি, ভাজা শুকনো মরিচের গুঁড়ি নিয়েছি আমি পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। নিয়েছি সামান্য পরিমাণ লবণ, নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। লেবুর রস দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেব আমি 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে ভর্তাটাকে আমি মাখিয়ে নেব। লেবুর রসটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নেওয়ার পর আমি ভর্তাটাকে পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের লেজ ভর্তা হলে কিন্তু আর কোনো কথাই নেই। এক থাল ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। তৈরি হয়ে গেল সুস্বাদু, খুব সিম্পলভাবে সহজ উপকরণে ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।